এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম বাঙালি রান্নাঘরে নতুন আরও একটি কুকিং ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছ দিয়ে বেগুনের একটি রেসিপি। তো কে কে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন বেশি দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমার যা যা উপকরণ লাগবে আমি সবগুলো নিয়েছি বেগুন, যেটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি পাঙ্গাস মাছ, এটা ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ। তো এইদিকে আমি চুলাটা জ্বালিয়ে কড়াইটা গরম করতে দিয়েছিলাম। তো আমার কড়াই গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা একটু ভালোভাবে গরম করে নিব। এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছের মধ্যে আমি শুধু দিয়েছি লবণ, মরিচ এবং হলুদ গুঁড়ো। এবার দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলোকে একটু ভালোভাবে কড়া করে ভেজে নেব। তো মাছগুলো ভাজার সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এটা কিন্তু ছিটে অনেক বেশি, ছিটে আপনাদের শরীরেও আসতে পারে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এখন ওই তেলেই দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। তো এখানে আমি আর কোনো তেল দিব না, অনেকটাই তেল আছে এবং পাঙ্গাস মাছ থেকে অনেকটা পরিমাণ তেল ছাড়বে পরে। তো একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছিলাম। এরপরে দিয়ে দিলাম কিছু আস্ত জিরা, এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। এরপর দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এই তরকারিতে আমি কোনো রকম বাটা মশলা ব্যবহার করব না। এরপর দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ ও হালকা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব এবার বেগুন। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে বেগুনের সাথে একদম মিশিয়ে নিব। তো অল্প পরিমাণে পানি দিয়ে এবার একটু ঢাকনাটা দিয়ে প্রায় 10 মিনিটের মতন এখন রান্না করে নিব। তো ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন যারা, তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি আবার কন্টিনিউ করুন। তো ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো বেগুন অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব সেই ভাজা পাঙ্গাস মাছ, দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আবার ঢাকনা তুলে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে সেটা আর আসবে না। ও হ্যাঁ, আরেকটা বিষয়, যখন আমি পাঙ্গাস মাছটা ভেজেছিলাম তখন অবশ্যই এর মধ্যে দিয়েছিলাম 1 চা চামচ লেবুর রস, যেটা দিলে পাঙ্গাস মাছের যে একটা উপরি গন্ধ থাকে সেটা আর লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি বাটিতে সুন্দর করে নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছিল, কতটা লোভনীয় হয়েছিল, আর এটা কিন্তু খেতে বেশ মজার হয়েছিল। তো কে কে আমার মতন পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন আর এইভাবেই রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।